আজকে আমি 2.5 কেজি খাসির মাংস রান্না করব। তো 2.5 কেজি খাসির মাংসের জন্য প্রথমে মাংসটিকে ম্যারিনেট করে নিতে হবে। পেঁয়াজ কুচি কিছুটা দেবো, আবার কিছুটা মাংস ভাজার সময় কষার সময় তখন দেবো। একটু রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। সুন্দরভাবে মাখাবো। এবারে দিয়ে দেবো নুন একটু, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নেব। প্রথমে কড়াতে সর্ষের তেল দেওয়া হলো, এরপর পেঁয়াজ দেবো, কাটা পেঁয়াজ। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজতে হবে। এর মধ্যে তেজপাতা দিয়ে দেওয়া হলো, এবারে দিয়ে দেওয়া হলো রসুন। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো, এবারে দিয়ে দেওয়া হলো আদা। আদা দিয়ে ভালো করে কষে নিতে হবে মশলাটা। এরপর একটু টমেটো সস দিয়ে নেওয়া হলো। এবারে খাসির মাংসটা দিয়ে দেওয়া হলো, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম আগে। মাংসটাও কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে। এবারে হলুদ দেওয়া হলো কালারের জন্যে। এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে খুব সুন্দর কালার আসবে মাংসে। আপনারা যে যতটা, এরপর দিয়ে দেবো কেটে রাখা আলু। আলু দিয়ে আবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো, যাতে আলুর মধ্যে মশলাগুলো ঢোকে। অনেকক্ষণ কষার পরে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা মাংসের চর্বি। এই চর্বিগুলো এই সময় দিলে চর্বিগুলো গলে যাবে না এবং চর্বিগুলো খেতে খুব ভালো লাগবে, তাই চর্বিটা এই সময় দিয়ে দেবো। অনেকক্ষণ ফোটানোর পরে এবারে দিয়ে দেবো ব্ল্যাক পেপার, এতে এই মাটন কারিটা দারুণ টেস্ট হবে। এবার সবার শেষে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে এবারে এই মাটন কারিটা নামিয়ে নেবো। এবার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে।